ডুব দিচ্ছি কবি জানে আলম মুন্সি লেখা ভুল কবিতাটির গভীরে। মানে এটা শুধু সাহিত্য নয়, একটু যেন দর্শনও। শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নিই, কেমন? কারণ বাংলা সংস্কৃতিতে জানে আলম নামে তো দুজন বেশ পরিচিত। হ্যাঁ হ্যাঁ, এটা গুলিয়ে ফেলার সুযোগ থাকে। ঠিক। একজন তো প্রয়াত পপ শিল্পী জানে আলম, একটি গন্ধমের লাগিয়া গানটা, ওহ, আইকনিক। অবশ্যই। আর অন্যজন হলেন আমাদের আজকের আলোচ্য কবি ও শিশু সাহিত্যিক জানে আলম মুন্সি। 1976-এ ফরিদপুরে জন্ম, আর উনি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও আছেন। হ্যাঁ, তার শিশুতোষ বইও আছে বেশ কিছু, যেমন চাঁদের বুড়ি বা হুতুম প্যাঁচার ডায়েরি। একদম। তো আজ আমরা কথা বলবো শুধু কবি জানে আলম মুন্সির ভুল কবিতাটি নিয়ে। সত্যি বলতে কি, এই কবিতার হ্যাঁ, তার শিশুতোষ বইও আছে বেশ কিছু, যেমন চাঁদের বুড়ি বা হুতুম প্যাঁচার ডায়েরি। একদম। তো আজ আমরা কথা বলবো শুধু কবি জানে আলম মুন্সির ভুল কবিতাটি নিয়ে। সত্যি বলতে কি, এই কবিতার মূল আকর্ষণটাই হলো যেভাবে এটা ভুল ধারণাটাকে দেখছে। মানে স্রেফ একটা ভুলচুক বা ত্রুটি নয়। না না না, একদমই না। বরং যেন নিজেকে চেনার, সত্যকে খুঁজে পাওয়ার একটা জরুরি রাস্তা হিসেবে তুলে ধরেছেন কবি। বেশ অন্যরকম একটা অ্যাঙ্গেল, তাই না? কবিতাটা শুরুই হচ্ছে একরকম স্বীকারোক্তি দিয়ে। হ্যাঁ, ওই লাইনগুলো। ভুল করে আমি তোমার ভালোবেসেছিলাম, আমার সেই ভুলের প্রতিদান আমি পেয়েছি। এই পর্যন্ত পড়ে মনে হতে পারে যে হ্যাঁ, ভুল হয়েছে, কষ্ট পেয়েছেন। স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু পরের লাইনে মোচড়টা। ঠিক। বলছেন, তবুও আমি অনুতপ্ত নই, নই ক্লান্ত। সাধারণত তো ভুলের পর অনুতাপ আসে, ক্লান্তি আসে। এখানে একেবারে উল্টো। এখানেই কবিতাটার মানে মূল সুরটা বাধা হয়ে যাচ্ছে। ভুলকে এখানে নেতিবাচক বা পরিহারযোগ্য কিছু হিসেবে দেখা হচ্ছে না। বরং একটা অভিজ্ঞতা। হ্যাঁ, একটা মূল্যবান অভিজ্ঞতা, জীবনের অংশ। আর কবি যখন বলছেন আমি বারবার ভুল করতে চাই, এটা তো রীতিমতো প্রথাগত ধারণার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট। মানে জেনে বুঝে ভুলের দিকে যাওয়া। অনেকটা তাই। যেন বলছেন ওই নিরাপদ চেনা পথের বাইরে গেলেই জীবনের আসল মানেটা, আসল ছন্দটা খুঁজে পাওয়া যায়। নিছক ব্যর্থতা নয় এটা। আচ্ছা, এই ছন্দ খোঁজার কথাটাও তো আসছে পরে। শত শ্রবণ আর বঞ্চনার মধ্যে আমি খুঁজি ছন্দ। এই ছন্দটা কি শুধু কবিতার মিটার? আমার তো মনে হয় না, এটা আরো গভীর কিছু। জীবনের মানে, একটা সামঞ্জস্য, একটা প্যাটার্ন। মানে চরম খারাপ অভিজ্ঞতার ভেতরেও তিনি একটা সৃজনশীল উপাদান, একটা অর্থ খুঁজে নিচ্ছেন। বাহ, তার মানে নেতিবাচকতা তাকে থামিয়ে দিচ্ছে না। একদমই না। বরং তিনি সেটার মধ্যেই জীবনের ওই সুরটা, ওই ছন্দটা ধরার চেষ্টা করছেন। এটা কিন্তু এক ধরনের, যাকে বলে রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা। কবিতায় কিছু রূপকও তো দারুণভাবে ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন, পথ ভোলা পথিক আর ঝড়। হ্যাঁ, ওই অংশটা। পথ ভোলা পথিকের মতো। এটা কি শুধু পথ হারিয়ে ফেলা, হুম। নাকি মানে ইচ্ছে করেই চেনা ছক থেকে বেরিয়ে আসা? স্বেচ্ছায়। আমার তো তাই মনে হয়। নিজের তৈরি করা ঝড়ের মুখোমুখি হওয়া, মানে বিচ্যুতিটা এখানে চাপিয়ে দেওয়া নয়, বরং বেছে নেওয়া, নিজেকে একটু বাজিয়ে দেখা আর কি। ইন্টারেস্টিং। আর ভীমরুল আর শুলের ব্যাপারটা, কবি বলছেন নিদ্রাহীন ভীমরুলের মতো শুল বসাতে চাই না করপিণ্ডে, আবার প্রসঙ্গ এড়াতেও চান না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যালেন্স, বুঝলেন তো? ভীমরুল মানে আঘাত করার ক্ষমতা বা আগ্রাসন। হ্যাঁ। কিন্তু কবি সচেতনভাবে সেই ক্ষমতাটা ব্যবহার করছেন না, কাউকে অযথা আঘাত করতে চাইছেন না, আবার সত্যি কথাটা বা কঠিন প্রসঙ্গটা এড়িয়েও যাচ্ছেন না। তার মানে ভুলের পথে চললেও একটা নৈতিক গণ্ডি তিনি মানছেন। ঠিক তাই। একটা আত্মনিয়ন্ত্রণ, একটা দায়িত্ববোধ, এটা খুব তাৎপর্যপূর্ণ। তাহলে এই যে ভুল করা বা পথ বদলানো, এটা লক্ষ্যহীন নয়। যেমনটা তিনি বলছেন সরিষা খেতে লাই কুড়ানো বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো নয়। একদম। কারণ তার একটা লক্ষ্য আছে, খুঁজছেন কিছু একটা। কি খুঁজছেন? বলছেন, ভুল করতে করতে আমি ফুলের সন্ধান করি। ফুল মানে সৌন্দর্য। বা হতে পারে সৌন্দর্য, হতে পারে কোনো মূল্যবান স্মৃতি, বা গভীর কোনো উপলব্ধি বা সত্য। হাজারো স্মৃতিকণার কথাও তো বলছেন। এমন কিছু যা হয়তো ওই সোজা সাপটা নিখুঁত পথে চললে পাওয়াই যেত না। ভুলটাই তাহলে পথ দেখাচ্ছে। অনেকটা সেরকমই, অপ্রত্যাশিত পথের সন্ধান দিচ্ছে। আর কবিতার শেষের দিকটা, ওটা তো আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়, ব্যক্তিগত ভুলের গণ্ডি পেরিয়ে। হ্যাঁ, ওই যে বলছেন, যে ভুলে ভেঙে যাবে শত সহস্র মানুষের ভুল। নিজের ভুল থেকে পাওয়ার শিক্ষা বা জ্ঞান দিয়ে যেন অন্যদের ভুল ভাঙাতে চাইছেন।
এটা কি একরকম সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে? বলা যেতে পারে। অথবা এমনও হতে পারে যে নিজের যাত্রার মধ্যে দিয়ে তিনি এমন কোনো সত্য বা উপলব্ধিতে পৌঁছাতে চান যা শুধু তার একার নয়, অনেকের কাজে লাগবে। নিজের অভিজ্ঞতাটাকে সার্বজনীন করে তোলার একটা চেষ্টা। আমরা যদি কবির অন্য লেখার সাথে একটু তুলনা করি, যেমন স্বস্তির বৃষ্টি। হ্যাঁ, স্বস্তির বৃষ্টিতে বার্তাটা বেশ সরাসরি, পরিবেশ নিয়ে চিন্তা বেশ স্পষ্ট। কিন্তু ভুল কবিতাটা অনেক বেশি স্তরযুক্ত, দার্শনিক। ঠিক, এটা কবির চিন্তার গভীরতা আর ব্যাপ্তি। অবশ্যই। তাহলে সব মিলিয়ে বলতে পারি, আধুনিক বাংলা কবিতায় ভুল নিয়ে কথা হলেও জানে আলম মুন্সির এই কবিতাটা বিষয়টাকে একটা নতুন, বেশ বিপ্লবী দৃষ্টিকোণ থেকে দেখেছে। হ্যাঁ, ভুলকে এখানে ভয় পাওয়ার বদলে আলিঙ্গন করার কথা বলা হচ্ছে। জীবনের যে জটিলতা, অসম্পূর্ণতা, সেটাকে মেনে নেবার একটা সাহস যোগায়। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যে ভুল কবিতাটা আমাদের শেখাচ্ছে ভুল মানে সব শেষ নয়, বরং এটা জীবনেরই একটা অংশ, একটা স্বাভাবিক ছন্দ। এবং যা আমাদের আরো গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে যদি আমরা সেভাবে দেখি। ঠিক। শেষ করার আগে একটা ভাবনা উস্কে দেওয়া যাক, কি বলেন? অবশ্যই। কবিতাটা যেভাবে ব্যক্তিগত ভুলের মুখোমুখি হতে শেখাচ্ছে, সেই একই অ্যাটিটিউড যদি আমরা আমাদের সামাজিক কালেকটিভ ভুলগুলোর ক্ষেত্রে নিই, সেগুলোকে শুধু ব্যর্থতা না ভেবে একটা বড় শিক্ষা বা বদলের সুযোগ হিসাবে দেখি, তাহলে কি শুধু অতীতের ভুল শোধরানো হবে, নাকি ভবিষ্যতের জন্যও নতুন কোনো পথ খুলে যেতে পারে? ভাবার মতো বিষয় কিন্তু।